নমস্কার, ইতিগল্পের ডায়েরিতে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আজকে আবার একটি গল্প নিয়ে। চলুন শুনে নেই আজকের রহস্যময় গল্পটা কি। সময়টা ছিল যখন আমি কলেজে পড়তাম। তখন ছুটির সময় কিন্তু আমরা সকলে যে যার বাড়িতে চলে যেতাম। ছুটির পর সবাই যখন আমরা একসঙ্গে হতাম, হঠাৎ একদিন আমাদের মনে ইচ্ছে হলো যে আমরা ভূতের গল্প শুনব। নীল নামে আমার এক বন্ধু ছিল। তার মামার বাড়ি ছিল বীরভূম কাকরাবন গ্রামে। হঠাৎ কাঁদো কাঁদো গলায় নীল বলে উঠল, শুনবি ভূতের গল্প? চারিদিকে ঘন জঙ্গল আর গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো শ্মশান। সূর্য ডোবার পর কেউ ওই পথে যেত না। রাত হলে নাকি সেখানে অদ্ভুত শব্দ শোনা যেত, কারো হাঁটার আওয়াজ, ফিস ফিস করে কথা বলা, আবার মাঝে মাঝে এক মহিলার কান্না। নীল আর নীলের ভাই অয়ন বলে তারা দুজনেই তার মামার বাড়িতে গেছিল। তার ভাইয়ের ভূতে কখনোই বিশ্বাস করতো না। সে বড্ড সাহসী একটা ছেলে। হঠাৎ একদিন তার মনে হলো যে রাত্রেবেলা সে বাড়ির বাইরে বেরোবে। গ্রামের লোকেরা তাকে সাবধান করলো, রাতের পর শ্মশানের দিকে যাস না, ওখানে ভালো কিছু নেই। কিন্তু অয়ন হেসে উড়িয়ে দিল। সে ঠিক করলো আজ রাতেই যাব সেই শ্মশানে। এদিকে রাহুল কিন্তু কিচ্ছু জানে না। চারিদিকে নিস্তব্ধতা। হাতে একটা লণ্ঠন নিয়ে অয়ন ধীরে ধীরে শ্মশানের দিকে এগোলো। হঠাৎ সে শুনতে পেল কেউ যেন তার নাম ধরে ডাকছে। চারিদিকে কেউ নেই, কিন্তু স্পষ্ট করে তার নাম ধরে কে ডাকছে। সে ভাবলো হয়তো মনের ভুল, কিন্তু হঠাৎ তার লণ্ঠনের আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর তারপর একটা সাদা শাড়ি পরা মহিলা তার সামনে দাঁড়িয়ে। মুখ দেখা যাচ্ছে না, চুলগুলো মুখ ঢেকে রেখেছে। মহিলা ধীরে ধীরে বলল, তুমি কেন এলে? রাহুল ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কে কে তুমি? মহিলা হঠাৎ মাথা তুলে তাকালো। তার চোখ নেই, শুধু কালো গর্ত। অয়ন চিৎকার করে দৌড়াতে লাগলো, কিন্তু যতই দৌড়ায় সে যেন এক জায়গায় ঘুরে ফিরে আসছে। পেছন থেকে আবার সেই কণ্ঠ, তুমি আর ফিরতে পারবে না। পরের দিন সকালে গ্রামের লোকেরা শ্মশানের কাছে অয়নের লণ্ঠনটা খুঁজে পেল, কিন্তু অয়নকে আর কখনো দেখা যায়নি। শুধু রাত হলেই আজও শোনা যায় কেউ একজন চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার এই গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য একটি গল্প নিয়ে।